200 টাকার নোট মানেই বিপদ। বিরাট আপডেট দিয়ে দিল আরবিআই। নতুন বছরে বড় ঘোষণা। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। প্রত্যেক দেশবাসীর জন্য বিরাট আপডেট দিল আরবিআই। এবার 200 টাকার নোট নিয়ে দেশ জুড়ে ফের বড় সতর্কতা জারি রাজ্যে রাজ্যে। ভালো করে জেনে নিন নিয়ম, নইলে পড়বেন বড় বিপদে। বর্তমানে ভারতের সর্বোচ্চ মূল্যের কারেন্সি নোট হলো 500 টাকা। 2000 টাকার নোট বাতিলের পর থেকেই এই নিয়ে কিছুটা সমস্যা বাড়ছে ব্যবসায়িক এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে। সর্বক্ষেত্রে ব্যবহৃত নোটগুলির মধ্যে রয়েছে 200 ও 500 টাকার নোট। কিন্তু সরকার সূত্রে খবর, এই 200 টাকার নোট নিয়েও বাড়ছে উদ্বেগ। দেশের জাল নোটের প্রচলন আবারও গতি পাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রচলন থেকে 2000 টাকার উচ্চ মূল্যের নোট প্রত্যাহারের ঘোষণার পরে প্রতারকরা দেশে 100, 200 এবং 500 টাকার জাল নোটের সরবরাহ বাড়িয়েছে। প্রায় 9 বছর আগে জাল নোটের প্রবণতা বন্ধ করতে এবং বিদেশে লুকিয়ে থাকা কালো টাকা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার হঠাৎ করেই 500 এবং 1000 টাকার পুরনো নোটগুলি তুলে নিয়েছিল। কিন্তু তারপরেই জাল নোটের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর। জাল 200 টাকার নোট, দেশে ফের জাল নোটের বাজার সরগরম। বিহারের বাজারে চলছে 500 টাকার জাল নোট। এখন 200 টাকার জাল নোটও বাজারে এসেছে। বাজার থেকে জাল নোটের প্রচলন দূর করার জন্য সরকার 2016 সালে প্রায় 9 বছর আগে হঠাৎ 500 এবং 1000 টাকার নোট বাতিল করেছিল। দুটি বড় নোট হঠাৎ করে প্রচলন থেকে সরিয়ে নেওয়ার পরে গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপর আরবিআই 2000, 500, 200 এবং 100 টাকার নতুন নোট জারি করেছিল। 2023 সালে 2000 টাকার নোট প্রচলন থেকে সরে যায়। কিন্তু এবার আসছে একের পর এক সতর্কবাণী। 500 এবং 200 টাকার অবশিষ্ট জাল নোটগুলি আবার বাজারে ঘুরছে। বাজারে এসেছে 200 টাকার জাল নোট। সর্বভারতীয় দৈনিক এশিয়া নোটের একটি প্রতিবেদন অনুসারে তেলেঙ্গানার নির্মল জেলায় 200 টাকার জাল নোট আলোড়ন সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা এই নোট নিতে ভয় পাচ্ছেন এবং লেনদেনে সতর্ক হচ্ছেন। জাল নোট দেখতে হুবহু আসল নোটের মতো, যার কারণে মানুষ প্রতারিত হচ্ছে অহরহ। এ নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। অনেকেই তাদের কাছে থাকা 200 টাকার নোট নিয়ে ভাবছেন আদৌ সেগুলো আসল কিনা। নানা রকম খবরে ভয় পেয়ে বাড়িতে গিয়ে চেক করছেন তাদের কাছে কতগুলো নোট আছে। তবে এক্ষেত্রে ভয় না পেয়ে গুজব না ছড়িয়ে সতর্ক হওয়া জরুরি। আগে জেনে নিন ঠিক কি ঘটেছে আর কিভাবে এবার সতর্ক হবেন আপনি। 200 টাকার জাল নোট নির্বিচারে ছাপা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাল নোট বন্ধ করতে এবং বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে জমা কালো টাকা ফিরিয়ে আনতে 8ই নভেম্বর 2016 রাত 8টায় নোট বাতিল ঘোষণা করেছিলেন। কিন্তু বিমুদ্রাকরণের পরেও সরকারের উদ্দেশ্য অর্জিত হচ্ছে না। প্রতারকরা আরবিআই জারি করা 500 এবং 200 টাকার নোটও নকল করেছে। ইতিমধ্যে অনেক জায়গায় 500 টাকার জাল নোট পাওয়া গিয়েছে। এখন 200 টাকার জাল নোটও নির্বিচারে ছাপা হচ্ছে। তেলেঙ্গানার 200 টাকার জাল নোটের প্রচলন বাড়ছে। তেলেঙ্গানার নির্মল জেলায় সম্প্রতি 200 টাকার জাল নোটের প্রচলন বেড়েছে, যার কারণে ব্যবসায়ী এবং স্থানীয় লোকজন সতর্ক হয়ে উঠেছেন এলাকায়। জাল নোট শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে, কারণ সেগুলি দেখতে আসল নোটের মতো, যার কারণে ব্যবসায়ীরা লেনদেনে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। দেবনগরীতে 200, আসল নোটে 200 লেখা আছে দেবনগরী লিপিতে। মহাত্মা গান্ধীর ছবি, নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর একটি পরিষ্কার ছবি ছাপা হয়েছে। মাইক্রো লেটারিং, নোটে মাইক্রো অক্ষরে আরবিআই, ভারত, ইন্ডিয়া এবং 200 লেখা আছে। নিরাপত্তা থ্রেড, নোটটিতে একটি সুরক্ষা থ্রেড রয়েছে যার উপরে ভারত এবং আরবিআই লেখা রয়েছে। অশোক স্তম্ভ, নোটের ডান দিকে অশোক স্তম্ভের প্রতীক রয়েছে। 200 টাকার জাল নোট নিয়ে আরবিআই এর আবেদন। জাল 200 টাকার নোটের ক্রমবর্ধমান প্রসারের পরিপ্রেক্ষিতে আরবিআই জনসাধারণকে লেনদেনের সময় সতর্ক থাকার এবং সঠিক পরীক্ষা করার জন্য আবেদন করেছেন। কেউ জাল নোট পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তাহলে এবার আপনিও কিন্তু সাবধান থাকুন।